একুশে বইমেলার আজ কিন্তু পঞ্চম দিন। গত 4 দিনের তুলনায় কিন্তু আজ দর্শনার্থীদের সংখ্যা অনেক গুণে বেড়েছে। শুধু দর্শনার্থী বললেই ভুল হবে, দর্শনার্থীদের সঙ্গে তাদের যা শিশু বাচ্চারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আচ্ছা চোখে পড়ার মতো। আমরা কিন্তু বেলা 3টার পর থেকেই দেখেছি যে ওমর একুশে বইমেলার যে শিশু চত্বরটি রয়েছে, সেই শিশু চত্বরের যে স্টলগুলো রয়েছে, এই স্টলগুলোতে কিন্তু অভিভাবকদের সঙ্গে শিশুদের ব্যাপক উপস্থিতি দেখেছি। আমরা একটু কথা বলবো। আপু, আমরা লাইভে আছি, একটু বলবেন, এই যে বাচ্চাকে নিয়ে এসেছেন মনে হয়, একটু বলবেন, একটু বলবেন। বাবু, তুমি এসেছো বইমেলায়, কেমন লাগছে একটু বলবা? ভালো লাগছে। বই কিনেছো কোনো? কিনেছি। কি বই কিনেছো বলো? কি বই ভালো লাগে তোমার? আমরা কিন্তু কথা বলতে চেষ্টা করছি, একটু বলবেন যে যে বাচ্চাকে নিয়ে আসা বইমেলায় কেমন লাগছে? ভালো লাগছে। বই কোনো বই নিয়েছেন এখন পর্যন্ত? এই মাত্রই আসছি, মাত্র এন্ট্রি করলাম, দেখি। দর্শক, আমরা কিন্তু একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম এবং একজন শিশুর সঙ্গে কথা বলছিলাম। এই স্টলের যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো যে আচ্ছা, অভিভাবকদের সঙ্গে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন মেলায়? এবারে গতবার তুলনায় ভালোই উপস্থিতি দেখছি আমরা। শিশুদের জন্য কি রকম বই, কতটি বই রয়েছে আপনাদের স্টলে? শিশুদের জন্য আমাদের কালেকশনগুলো সাধারণত এদিকে রয়েছে। আমাদের প্রায় হরর থেকে শুরু করে আপনার রূপকথা, তারপর সুপার হিরো, অনেক রকমের গল্প হয়ে থাকে আমাদের আরও কিছু কালেকশন আপনার সামনে আসবে, যেহেতু বইমেলা শুরু হয়েছে। ভালোই কালেকশন আছে আমাদের কাছে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন একজন বিক্রেতার কথা। আমরা আরেকটি স্টলে একজন শিশুর সঙ্গে কথা বলবো। সে কিন্তু বইয়ের পাতা উল্টে উল্টে দেখছে মায়ের সঙ্গে সম্ভবত। বাবু, একটু আমরা লাইভে আছি, বলবা বই কিনেছো কোনো? বই নিচ্ছ তুমি? বলো বই নিয়েছো? হ্যাঁ, বলো। বই কিনলা? কি বই নিছো? জি, দাদার বই। কার সঙ্গে এসেছো মেলায়? কেমন লাগছে? আপনারা কিন্তু শুনছিলেন একজন অভিভাবক রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এই যে বাচ্চাকে নিয়ে বই মেলায় আসা, অনুভূতিটা কেমন এবং বাচ্চাদেরকে বই কিনে দিলেন কিনা একটু বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। বইমেলা আসছি ওদের আনন্দ দেওয়ার জন্য, আসলে আমাদের জন্য কিছুই না, বাচ্চাদের আনন্দের জন্য আসছি। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন এখানে স্টলের যিনি দায়িত্ব রয়েছে, একটু শুনবো। ভাইয়া, গত কয়েকদিনের তুলনায় আজকে শিশু স্টলে কেমন সাড়া পাচ্ছেন? গত কয়েকদিনের তুলনায় আজকের সেলটা তুলনামূলক ভালো। কিছুক্ষণ আগে পর্যন্ত এত ভালো ছিল না, বাট এখন একটু সেল হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরো ভালো সেল হবে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন আসলে যারা বিক্রেতারা রয়েছেন, অর্থাৎ স্টলে যারা দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু জানাচ্ছিলেন যে গত 4 দিনের তুলনায় কিন্তু আজ শিশু চত্বরের যে বইয়ের স্টলগুলো রয়েছে, সেখানে অভিভাবকদের সঙ্গে শিশুদের উপস্থিতির হার কিন্তু অনেকটা বেশি এবং তারা কিন্তু ভালো সাড়া পাচ্ছেন। আমরা কিন্তু এই মুহূর্তে যে বই মেলার একদম শিশু চত্বরের ভিতরে যে অংশটি রয়েছে, গোল চত্বর, সেখানে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সম্ভবত একজন লেখক কথা বলছেন। রিসার্চ সেন্টার রংপুর থেকে, মূল্য 400 টাকা। দর্শক, আর একটু তথ্য দিয়ে রাখি যে আসলে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অভিভাবকদের সঙ্গে তাদের যে বাচ্চারা, তারা কিন্তু আসছে, বই দেখছে, বাবা মার সঙ্গে তারা বই দেখছেন, বই অনেকে কিনছেন। নতুন বইয়ের যে ঘ্রাণ সেটি নিচ্ছেন অনেক শিশু। আমরা কিন্তু একটু স্টলে দেখছি যে একজন শিশু কিন্তু বইয়ের যে পাতা উল্টে উল্টে দেখছে। একটু তথ্য দিয়ে রাখি যে আমরা কিন্তু আজ বই মেলার পঞ্চম দিনে কিন্তু বেলা 3টার পর থেকেই কিন্তু বই মেলার যে দুইটি অংশ রয়েছে, বাংলা একাডেমি চত্বর এবং শরদ্দি উদ্যান, দুই চত্বরেই কিন্তু আমরা ঘুরে দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ উপস্থিতির সংখ্যা কিন্তু অনেকটা বেশি। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে দিন কিন্তু যত বাড়ছে, সেই মেলায় যে মানুষের উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে। একজন শিশু রয়েছে, আমরা কথা বলবো। কার সঙ্গে এসেছো মেলায়? বাবা। বাবার সঙ্গে। বই দেখলা? বই কিনেছো কোনো? কিনেছি 3টা।
3টা বই কিনেছো, কি কি বই কিনেছো? ছোট একটা গল্পের বই হলো শিরোনাম ঝুলি, নির্বাচিত গল্প, কথা প্রকাশের বই, প্রচ্ছদশিল্পী দেখাতে হবে না, বলো কি কি বই কিনেছো? ধোলাই চরিত মানুষ, ভূতের গল্প, আরেকটা সতীনাথ ভূতের ভাদুরীর উপন্যাস, আরেকটা হচ্ছে ওইটার নাম জানি না। আনিসুজ্জামান আচ্ছা, কেমন লাগছে বইমেলায় এসে তোমার? ভালো। এর আগে এসেছিলা? 50 টাকা। আচ্ছা আচ্ছা। একজন কিন্তু অভিভাবক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো যে এই যে সন্তানকে নিয়ে বইমেলায় আসা, এর আগেও কখনো এসেছেন না আজকেই প্রথম নিয়ে এসলেন তাকে? গত পরশুদিন একবার এসেছিলাম, তো বন্ধ হয়ে গিয়েছিল, পরে মেয়ে অনেক মন খারাপ। আমি আসলে ফরিদপুর থেকে এসেছি মেয়েকে এই বইমেলায় নিয়ে আসার জন্য মূলত। তো সে বই পড়তে খুব পছন্দ করে, আর তার প্রচুর বই দরকার। সে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখছে নিজের মতো করে, নিজের পছন্দ মতো। কিছু কিছু জায়গায় তার রুচিসম্মত যে বইগুলো সে পড়তে পছন্দ করে, ভালোবাসে, সেই বইগুলো মূলত ও পড়ছে এবং কিনছে, দেখছে এবং কিনছে। আচ্ছা, এই যে প্রাণের একটা মেলা বাঙালিদের বই মেলা, এখানে শিশুদেরকে নিয়ে আসা, কি বার্তা দিচ্ছেন তাদেরকে এই বই মেলায় নিয়ে এসে? মূলত এখনকার সময়ে যেটা আমরা দেখি বা বুঝি, বইমেলাটা তো আমরা ছোটবেলা থেকে একভাবে দেখেছি, একভাবে বুঝেছি, কিন্তু ওদের মধ্যে বইমেলা নিয়ে যে উৎসাহ, যে উদ্দীপনা এবং ওদের মধ্যে পড়াশোনার প্রতি বিভিন্ন যে নলেজেবল বিষয়গুলো, ওদের বয়সে আমরা যেরকম ছিলাম সেখানকার তুলনায় এখন ওরা অনেকটাই অ্যাডভান্স, মানে পড়াশুনোর দিক থেকে নলেজেবল কিছু বিষয় জানার জন্য বা বোঝার জন্য ওরা বেশ মানে অ্যাক্টিভ আর কি। দর্শক, আমরা কিন্তু একজন অভিভাবকের কথা শুনছিলাম। একটি তথ্য দিয়ে রাখি যে বইয়ের মেলার যে দিনক্ষণ ক্রমাগত বাড়ছে, যেমন ভিড়ের সংখ্যাও বাড়ছে, সেই সঙ্গে বইয়ের প্রকাশে নতুন বইয়ের যে আশা মেলায়, সেই বইয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা কিন্তু আমাদের কাছে তথ্য কেন্দ্রের যে বইমেলার যে তথ্য কেন্দ্রটি রয়েছে, সেটির তথ্য অনুযায়ী কিন্তু দ্বিতীয় দিন বই প্রকাশ পেয়েছিল 13টি এবং পরের দিন কিন্তু সেই সংখ্যা হয়েছিল 32-এ এবং গতকাল অর্থাৎ চতুর্থ দিন কিন্তু সেই বই সংখ্যা বেড়ে 47টি বই প্রকাশ পেয়েছিল এবং আজ পঞ্চম দিনে কিন্তু এখন পর্যন্ত 98টি বই, নতুন বই প্রকাশ পেয়েছে, এমনটি কিন্তু তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে আমাদেরকে। অর্থাৎ মোট কিন্তু 190টি বই এই পঞ্চম দিনে প্রকাশ পেল বইমেলায়। এবং বইমেলায় কিন্তু আমরা দেখছি যে গত 4 দিনের তুলনায় আচ্ছা যে পঞ্চম দিনে সেখানে কিন্তু মানুষের ভিড়ের সংখ্যা কিন্তু বেড়েই চলছে এবং বেশ কয়েকটি স্টল কিন্তু আমরা ঘুরে দেখেছি। তারা তাদের যে সাজগোজ স্টল সাজানোর যে দৃষ্টিনন্দন, সেটিও কিন্তু অনেকভাবে আকর্ষণ করার চেষ্টা করছে এবং এর মধ্যে কিন্তু ব্যতিক্রম একটি শিশু চত্বর এবং এখানে কিন্তু এই শিশু চত্বরে প্রায় 150 শতাধিক স্টল রয়েছে, যেখানে যে স্টলগুলোতে কিন্তু শিশু ভিত্তিক যে বইগুলো রয়েছে, প্রকাশনী বইগুলো রয়েছে, সেই বইগুলো রাখা হয়েছে এবং আমরা কিন্তু বিকেল থেকে দেখছি যে শিশুরা কিন্তু তাদের বাবা মার সঙ্গে আসছে এই মেলায় এবং নতুন বইয়ের যে ঘ্রাণ সেটি নিচ্ছে, বইয়ের পাতা উল্টে উল্টে দেখছে এবং পছন্দের মতো বই কিন্তু বাবা মায়ের কাছে কিনে নিচ্ছেন। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে শিশু চত্বরের মাঝখানে যে গোল চত্বরটি রয়েছে, সেখানে কিন্তু ভাওয়াইয়া উৎসব চলছে, শিশুদেরকে আনন্দ দিয়ে গান চলছে এবং সেই সঙ্গে বইমেলা ঘিরে যে একটা একদম ভিড়ের যে একটি ভাব, সেটি কিন্তু অলরেডি চলে এসেছে এবং বিক্রেতারা কিন্তু প্রত্যাশা করছেন যে মানুষের ভিড় যত বাড়বে বইমেলা তত জমে উঠবে, ক্রেতাদের সংখ্যা বাড়বে, বইয়ের বেচা কিনাও বাড়বে। এই ছিল আমার কাছে আসলে শরৎ উদ্যানের মাঠ থেকে বইমেলার সর্বশেষ।